আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাওয়াজিন দাঁড় করাবো, মাওয়াজিন একটা মানদণ্ড দাঁড় করাবো। কিয়ামতের দিনে আমি একটা দাঁড়িপাল্লা দাঁড় করাবো। এই কারণে দাঁড়িপাল্লা দাঁড় করাবো আমি যেন ইনসাফের সাথে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারি। ফালা তুজলামু নাফসুন শাইআ, সেদিন কোনো মানুষের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি মানুষের জীবনে সরিষার দানা পরিমাণ কোনো আমল থাকে, চাই এটা নেক আমল হোক চাই এটা বদ আমল হোক, এই সরিষা পরিমাণ দানার আমলটাকেও আল্লাহ মিজানের পাল্লাই উঠাবে, বাদ যাবে না। সরিষা পরিমাণ নেক আমলও বাদ যাবে না, সরিষা পরিমাণ বদ আমলও বাদ যাবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাব করার জন্য, এই বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আল্লাহই হইলাম যথেষ্ট, আমি আল্লাহই হইলাম যথেষ্ট। আরেক আয়াত আসছে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, তোমাদের আমলনামা সত্যতার সঙ্গে ওজন দেওয়া হবে। আমলনামা যে ওজন দেওয়া হবে এটা একটা সত্য কথা, চাইও সাবধান, কোন সন্দেহ তোমরা কইরো না। অত্যন্ত সত্যতার সাথে তোমাদের আমলনামা ওজন দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমলনামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা সফল হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই মানুষটা তার নিজেকে নিজে খেসারতে ফেলে দিল, এই মানুষটা তার নিজের জানটার নিজে হুমকির মুখে, নিজেকে নিজে ঝুঁকির মুখে ফেলে দিল। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, ওরা আমার আয়াতকে অস্বীকার করার মাধ্যমে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একটা ফুল বানাইবো, ফুল, একটা ব্রিজ। এই ব্রিজটার নাম ফুলসিরাত। যেই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো বেশি দার, চুলের চাইতে চিকন, হীরার থেকে আরো বেশি ধার। আল্লাহ, এই ব্রিজ পাড়ি দিয়া উপরে আল্লাহর জান্নাত, যেতে পারলে জান্নাত পাবেন, যেতে না পারলে মাঝখানে কাইটা পইরা গেলে নিচে জাহান্নাম। এটা কঠিন ব্রিজ এটা। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের সকলকে এই ব্রিজ পাড়ি দিয়ে যাইতে হবে। আর কানা আলা রাব্বিকা হাতমান
হাতমাম মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত ফায়সালা। এই ব্রিজে তোমাকে উঠতেই হবে। এটার মধ্যে আবু জাহালও ওঠা লাগবে, আবু লাহাবও উঠতে হবে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরারাও উঠতে হবে। দুনিয়ায় আল্লাহরে যারা মানে এরাও এই ব্রিজে উঠতে হবে, দুনিয়ায় আল্লাহরে যারা মানে না তারাও এই ব্রিজে উঠতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াযরুহা কাআন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه। الحمد لله। মুআজ্জাজ হাজিরিন, হযরতে মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরের সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দিনী কিছু কথা বলার আর শোনার তৌফিকটুকু ইনায়ত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। মহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষ চারটা জগতের বাসিন্দা। মানুষ একটা, কিন্তু বাসিন্দা চার জগতের। প্রথম মানুষ বাসিন্দা আদমে আরওয়াহ অর্থাৎ রূহের জগতের। দ্বিতীয়ত মানুষ আলমে আরহাম অর্থাৎ মায়ের পেটের জগতের বাসিন্দা। তৃতীয়ত আলমে আসবাব দুনিয়ার জগতের বাসিন্দা। তিন নাম্বার হলো আলমে বরজখ পরকালের জগতের বাসিন্দা। চার নাম্বার পরকালের জগতের বাসিন্দা। আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে আসবাব, এই তিনটা জগতের শুরু আছে, শেষও আছে। সর্বশেষ যে জগৎ আলমে বরজখ পরকালের জগৎ, এই জগতের শুরু আছে আর জীবনে কোনোদিন শেষ নাই। যেই জগতের শুরুটা হয় কবর থেকে, এটা হলো আব্বাল মানজিল। এরপরে এমন একদিন আসবে যেদিন সব প্রাণীরে আল্লাহ একটা ময়দানে উঠাবে। এই ময়দানটার নাম ইয়াউমুল হিসাব। আবার কোন জায়গায় আসছে ইয়াউমুল জাযা, কোন জায়গায় আসছে ইয়াউমুল মিআদ,
কোন জায়গায় আসছে ইয়াউমুল জামে, কোন জায়গায় আসছে ইয়াউমুল মাহশার, অর্থাৎ হাসরের মাঠ। সহজে আমরা যেটা বুঝি। এখন প্রশ্ন হইল যে হুজুর হাসরের মাঠটা কোন জায়গায় আছে? আসমানে না জমিনে না জমিনের নিচে? আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নটার জবাব দিয়েছেন পবিত্র কোরআনের সূরা তাহার 106 এবং 7 নম্বর আয়াতে। হাসরের মাঠটা কোন জায়গায় থাকবে? ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠ, এই পৃথিবীটাই হবে হাসরের মাঠ, এই দুনিয়াটাই হবে হাসরের মাঠ। আল্লাহ আসমানগুলিরে ভাঙ্গা সব সাগরে ফেলাইব, তারকা রজনীগুলারে ভাঙ্গা আল্লাহ সাগরে ফেলাইব। পাহাড়গুলি ধ্বনিত তুলা রুইয়ের মতো উঠতে থাকবে। এরপরে আল্লাহ বলেন পুরা জমিনটা একদম সমতল একটা ভূমি হবে। এখন তো জমিনের মধ্যে উঁচা নেচা আছে, এরপরে সাগর আছে। সাগরগুলি যখন ভরাট হয়ে যাবে, অটোমেটিক সাগরের পানিগুলা উপরে উঠে যাবে। পানিগুলা উপরে উঠে গেলে আল্লাহ তাআলা এই পানিরে আগুন বানায়া হাসরের মাঠের চতুর্দিকে একটা আগুনের বাউন্ডারি ফিট করবে। এমত অবস্থায় আল্লাহ বলেন লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, হাসরের মাঠটার মধ্যে তোমরা কোনো বক্রতা পাইবা না, তোমরা কোনো উঁচা নেচা পাইবা না। বিন্দু পরিমাণ বক্রতা থাকবে না, বিন্দু পরিমাণ কোনো উঁচা নেচা থাকবে না, একেবারে সমতল একটা ভূমি হবে। এই ময়দানটা সাজানোর পরে, জমিনটা সাজানোর পরে আল্লাহ তাআলা আসমানটা ফিট করবেন, একটা আসমান। কারণ সব তো ভাঙ্গা ধ্বংস করে দিছে কিয়ামতের সময়। আল্লাহ তখন একটা আসমান বানাইব। এখন প্রশ্ন হুজুর, আসমানটা বর্তমানে জমিন থেকে যেই পরিমাণ দূরে, এই পরিমাণ দূরে থাকবে? প্রশ্নের জবাব না, আসমানটা এই পরিমাণ দূরে থাকবে না। আসমানটা থাকবে, হাদিস শরীফে আসছে, 1 পরশক দূরে। 1 পরশক কি? 1 পরশক হইল 3 মাইল। 3 মাইলে 1 পরশক হয়। জমিন থেকে মাত্র 3 মাইল দূরে আল্লাহ আসমানটারে ফিট করবে। তাহলে আসমান আর জমিন একটা প্যাকেট হয়ে যাবে, প্যাকেট। আসমানটা গিয়ে আবার ঘুরে আগুনের বাউন্ডারির সাথে লেগে যাবে, তাহলে এটা পুরাটা একটা প্যাকেট। এমত অবস্থায় আল্লাহ তাআলা সূর্যটাকে ফিট করবে খুব কাছাকাছি। কোন কোন বর্ণনায় আসছে মানুষের মাথার অর্ধ হাত উপরে। প্রশ্ন জাগে, বাড়ি মানুষটার অর্ধ হাত উপরে না লম্বা মানুষটার অর্ধ হাত উপরে? কারণ উস বিন উনুক নামে একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটা লম্বা ছিল 3500 গজ। উস বিন উনুক 3500 গজ লম্বা। 3500 গজে 7000 হাত হয়, 7000 হাত লম্বা। এখন কি উস বিন উনুকের মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবো, না আমরার মাথার অর্ধ হাত উপরে থাকবো? আমরার যদি মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকে, উস বিন উনুকের কেল্লা দিয়ে সূর্যের ভিতরে ঢুকে যাবো না? এটা একটা প্রশ্ন হয় না? এই প্রশ্নের জবাব হইল, প্রতিটা মানুষ যখন গার মোড়ায়া মোড়ায়া উপরের দিকে তাকাবে, তখনই সে দেখবে তার মাথার আধাত উপরে সূর্য। এবার এটা বাড়ি মানুষ হোক আর মাঝারি কিসিমের মানুষ হোক, লম্বা মানুষ হোক, এটা আল্লাহর কুদরত। যেমন আমরা রাতের বেলা হাঁটতে থাকি, হাঁটলে যেন মনে হয় চন্দ্র আমরার সাথে সাথে হাইটটা যা,
আমি ব্রাহ্মণবাড়িয়া, চন্দ্র যমুনা আমার কাছে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার কাছে। আমি গেলাম গা ঢাকা, চন্দ্র গেছে আমার সাথে ঢাকা। আমি গেলাম গা রাজশাহী, চন্দ্র গেছে গা আমার সাথে রাজশাহী। আমি গেলাম গা দিনাজপুর, চন্দ্র গেছে গা যেন মনে হয় আমার সাথে দিনাজপুর। ঘটনাটা যেন এমনই মনে হয়। এটা আল্লাহর কুদরত। প্রতিটা মানুষ যখন তাকাবে দেখবে মাথার অর্ধ হাত উপরে সূর্য। এখন চিন্তা করেন, এই প্যাকেট করা আসমানটাও মাত্র 3 মাইল উপরে, 1 বছর। সূর্যটা খুব নিচে, সূর্যের তাপের কারণে জমিন একদম তামা হয়ে যাবে, তামা। পুরা মাঠটা লেলিহান আগুনের শিখার মতো হয়ে যাবে, এত গরম হবে। এখন আল্লাহ মাঠটারে সাজাইতে গিয়া একটা পাল্লা দাঁড় করাইব, পাল্লা। আমল নামা ওজন দেওয়ার জন্য একটা পাল্লা। যেই পাল্লাটারে আমরা মিজানের পাল্লা কই। আল্লাহ মিজানের পাল্লা কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মাওয়াজিন দাঁড় করাবো, মাওয়াজিন একটা মানদণ্ড দাঁড় করাবো। কিয়ামতের দিনে আমি একটা দাড়ি পাল্লা দাঁড় করাবো। এই কারণে দাড়ি পাল্লা দাঁড় করাবো আমি যেন ইনসাফের সাথে বিচার কার্যক্রম পরিচালনা করতে পারি। ফালা তুযলামু নাফসুন শাইআ, সেদিন কোনো মানুষের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো মানুষের প্রতি কোনো অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি মানুষের জীবনে সরিষার দানা পরিমাণ কোনো আমল থাকে, চাই এটা নেক আমল হোক চাই এটা বদ আমল হোক, এই সরিষা পরিমাণ দানার আমলটাকেও আল্লাহ মিজানের পাল্লাই উঠাবে, বাদ যাবে না। সরিষা পরিমাণ নেক আমলও বাদ যাবে না, সরিষা পরিমাণ বদ আমলও বাদ যাবে না। ওয়াকাফা বিনা হাসিবিন, আর হিসাব করার জন্য, এই বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আল্লাহই হইলাম যথেষ্ট, আমি আল্লাহই হইলাম যথেষ্ট। আরেক আয়াত আসছে, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, তোমাদের আমল নামা সত্যতার সঙ্গে ওজন দেওয়া হবে। আমল নামা যে ওজন দেওয়া হবে এটা একটা সত্য কথা, চাইও সাবধান, কোন সন্দেহ তোমরা কইরো না। অত্যন্ত সত্যতার সাথে তোমাদের আমল নামা ওজন দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমল নামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ভারী, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলা সফল হয়ে যাবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার
আমলনামা নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এই মানুষটা তার নিজেকে নিজে খেসারতে ফেলে দিল, এই মানুষটা তার নিজের জানটার নিজে হুমকির মুখে, নিজেকে নিজে ঝুঁকির মুখে ফেলে দিল। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, ওরা আমার আয়াতকে অস্বীকার করার মাধ্যমে জুলুম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে একটা ফুল বানাইবো, ফুল, একটা ব্রিজ। এই ব্রিজটার নাম ফুলসিরাত। যেই ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে আরো বেশি দার। চুলের চাইতে চিকন, হীরার থেকে আরো বেশি দার। আল্লাহ, এই ব্রিজ পাড়ি দিয়া উপরে আল্লাহর জান্নাত, যেতে পারলে জান্নাত পাবেন, যেতে না পারলে মাঝখানে কাইটা পইরা গেলে নিচে জাহান্নাম। এটা কঠিন ব্রিজ। এটা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের সকলকে এই ব্রিজ পাড়ি দিয়ে যাইতে হবে। আর কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা তোমার রবের চূড়ান্ত ফায়সালা। এই ব্রিজে তোমাকে উঠতেই হবে। এটার মধ্যে আবু জাহালও ওঠা লাগবে, আবু লাহাবও উঠতে হবে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরারাও উঠতে হবে। দুনিয়ায় আল্লাহরে যারা মানে এরাও এই ব্রিজে উঠতে হবে, দুনিয়ায় আল্লাহরে যারা মানে না তারাও এই ব্রিজে উঠতে হবে। হাশরের মাঠটারে আল্লাহ কোন নমুনায় বানাইতেছে খেয়াল করেন। এরপরে ময়দানের মিডল পয়েন্ট আল্লাহর আরশটাকে সেটিং করা হবে। আল্লাহর আরশের নিচে বরাবর মাকামে মাহমুদ বানানো হবে, মাকামে মাহমুদ। ময়দান যখন একেবারে কমপ্লিট হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমার আল্লাহ ইসরাফিল রে বানাইয়া ইসরাফিলের মুখে একটা সিংহা লাগাইয়া দিবে। সিংহা, যেই সিংহার ফুকে দুনিয়াটা ধ্বংস হয়েছিল, বিকট আওয়াজের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়েছিল, এই সিংহা ইসরাফিলের মুখে আবার দেওয়া হবে বানায়া। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহর হুকুমে ইসরাফিল যখন সিংহায় ফুঁকটা মারবে, ফুঁকটা মারার সাথে সাথে এটা হলো দ্বিতীয় ফুঁক, কারণ এক ফুঁকে দুনিয়া ধ্বংস হয়েছে, আল্লাহ দ্বিতীয়বার বানায় আরেকটা ফুঁক দিতে কইছে, এটার নাম হলো দ্বিতীয় ফুঁক। সুম্মা নুফিখা ফীহি উখরা, অর্থাৎ সিংহায় যখন দ্বিতীয়বার ফুঁক দিবে তখন ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সমস্ত প্রাণী মাটি ফাটায়া ফাটায়া হাশরের মাঠে উঠা খালি ডাইনে বামে তাকাইতে থাকবে, বেবুলার মতো কই আইলাম রে কই আইলাম, এটা কোন যুগ, এটা কোন জগৎ, এখন কোন হানো আইলাম। লেলিহান আগুনের শিখার মতো এই প্রচন্ড গরম, উপরেও গরম নিচেও গরম, সেখানে মানুষও থাকবে, জিন্নাতও থাকবে, ভাগবাল্লুকেরা থাকবে, জঙ্গলের হাতি থাকবে, জঙ্গলের আপনার হিংস্র প্রাণী যা আছে সব থাকবে, বিষাক্ত প্রাণীরা থাকবে, সব একাকার মেছাকার হয়ে যাবে। একটা সাপ যদি জাতি সাপ এখানে ছেড়ে দেওয়া হয়, আপনারা বসা থাকবেন না, এলোমেলো করে উচ্চা চলে যাবেন, জাতি সাপের সাথে মিশা বসবেন না। একটা বাঘ যদি দৌড় দিয়া মসজিদের ভিতরে এসে ঢুকে, আপনারা হুড়াহুড়ি করে বাইরে হয়ে যাবেন গা, বাঘের সাথে থাকবেন না। কিন্তু হাশরের মাঠে আপনার কাছে বাঘ থাকবে, আপনার কাছে ভাল্লুক থাকবে, আপনার কাছে সাপ বিচ্ছু থাকবে, আপনার কাছে সিংহ থাকবে, আপনার কাছে হাতি থাকবে, আপনি মানুষ আছেন, জিন্নাত থাকবে, সব একাকার মেছাকার হয়ে যাবে। কেমন ভয়ের একটা কাণ্ড! এত প্রচন্ড গরম, আবার ডাইনে তাকাইলে বাঘ একটা আ করে রইছে, বামে তাকাইলে আত্মী একটা ঘে 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 করতেছে, সামনে তাকাইলে সিংহ একটা ভুঁ করে ছায়া রইছে, পিছে তাকাইলে সাপ একটা এমনি ফের হত্যা রইছে।
কেমন লাগবো, কি পরিমাণ ভয়টা ভিতরে ঢুকবো। এমন ভয়টা ঢুকা অবস্থায় আল্লাহ তাআলা কি করবেন, আমল নামা আল্লাহ তাআলা এমত অবস্থায় তাদেরকে, অর্থাৎ মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলিরে আল্লাহ তাআলা নগদ বিচার করে ধ্বংস করে দিবে। এটা খুব সংক্ষেপে কথাটা জেহেনে দিয়া লাইলাম। মানুষ ছাড়া, মানুষ আর জিন ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীরে আল্লাহ নগদ বিচার করে কি করবে, ধ্বংস করে দিবে। এখন বাকি রইল মানুষ আর জিন্নাত। মানুষ আর জিন্নাতকে আল্লাহ জাররা জাররা করে বিচার করবে। বিচার করার জন্য আমল নামা বন্টন করা হবে। কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, আবার কাহারো আমল নামা বুকটা ছিঁড়া বাম হাতটা পেছনে নিয়া ওই পেছন দিকে তাদের হাতে আমল নামা ধরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়ে যাবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো। আজকের দিনে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ডান হাতে যারা পাইলো তারা পড়তে পারবে, বাম হাতে যারা পাইলো তারাও পড়তে পারবে, কিন্তু যারা বুকটা ছিদ্র করে বাম হাত পেছনে নিয়ে পাইলো তারা কেমনে পড়বে? ওরা বলবেন আল্লাহ আমরা আমল নামা তো পেছন দিকে, আমরা কেমনে পড়বো? আল্লাহ দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতারা এই জালেমদের গাঁটটা মোড়ায়া ভাঙ্গা পেছন দিকে ফিরাইয়া দাও, এরা যেন তাদের আমল নামারে দেখতে পা। এমনি গাঁটটা মোড়ায়া যখন পেছন দিকে ফিরাইয়া দিবে আমল নামা তারা দেখতে পাবে। দুনিয়াতে নাফরমানি করছে, আখিরাতেও নাফরমানি করবে। দুনিয়াতে গুনাহ করছে, সেদিনও মিথ্যা কথা বলবে। আমল নামা দেখা বলবে আল্লাহ এই গুনাহটা তো আমি করি নাই, এটা আমার আমল নামার মধ্যে কেমনে আইলো? আল্লাহ তখন তার জবান বন্ধ করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবে, তার হাতে কথা বলতে থাকবে, তার পায়ে তার বিরুদ্ধে কথা বলতে থাকবে, তার কান তার বিরুদ্ধে কথা বলতে থাকবে, তার চোখ তার বিরুদ্ধে কথা বলতে থাকবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলতে থাকবে। ও ভাইরে, বাঁচার কোনো উপায় নাই। এমন সময় আমার মহান আল্লাহ একদম জালালিয়ত লইয়া আল্লাহ কঠিন হয়ে যাবে সেদিন। আজকে আমার আল্লাহ রহমান, আজকে আমার আল্লাহ রহিম। আল্লাহ কয়ার ডাক দেওয়া মাত্র আল্লাহ জবাব দেয় লাব্বাইকা ইয়া আবদি। কিন্তু মনে রাখবেন হাসরের মাঠে আল্লাহ কঠিন হয়ে যাবে। কঠিন হইয়া আল্লাহ পাক দুইটা ভাষণ দিবেন, দুইটা ভাষণ। তখন আল্লাহ এক নাম্বার যে ভাষণটা দিবে, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু আইনা শুরাকাউকুম আল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়ঙ্কর একটা কণ্ঠে ডাক দিয়া বলবে, আজকে তোমাদের সবরে আমি একত্রিত জমাইছি। আজকে পলায়ন করার কোনো রাস্তা নাই, চতুর্দিকে আগুনের বাউন্ডারি ফিট কইরা দিছি। কই যাইবা পলায়া? আল্লাহ ডাক দিয়া বলবে, আইনা শুরাকাউকুম, কই তোমাদের শরীকদাররা, যারারে তোমরা আমার সঙ্গে শরীক করতা? আসমানরে আমার সমকক্ষ বানাইতা, আর সূর্যরে আমার সমতুল্য বানাইতা, বানায়া সূর্যের
বাতাসের পূজা তুমি করতা, এমনি ভাবে গাছগাছালিরে আমার সমকক্ষ বানাইয়া ওই গাছগাছালির পূজা তুমি করতা, আগুনের পূজা করতা, দেবদেবীর পূজা করতা। আইনা সুরাকা হুকুম, আজকে কোথায় তোমাদের শরীকদাররা? এদেরকে বলো আমার সামনে এসে কথা বলার জন্য। আমার ভাইরা কেউ কোনো কথা বলবেন, একদম নীরব হয়ে যাবে। আল্লাহ তখন আরেকটা হুঙ্কার মারবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাদশারা, হে দুনিয়ার ফেরাউন নমরুদ, হে সাদ্দাত কারুন, তোমরা যারা খোদার দাবি করতা, আজকে তোমাদের খোদাগিরি কই গেল? আজকে তোমাদের মুলকিয়ত কই গেল? জবাব দেও, আজকের মালিকানা কার? আজকে কার হাতে এসে পড়ছো? উত্তর দেও। কেউ কোনো কথা বলবে না, আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, আজকের দিনের মালিকানা মুলকিয়ত একমাত্র কাহ্হার আমি আল্লাহর জন্য, আর কাহারও কোনো ক্ষমতা আজকে চলবে না। সব ক্ষমতা অচল, যত ক্ষমতাবান ব্যক্তি সব সেদিন কি অচল। সেদিন 7 কারণে মানুষ আফসোস করবে। জানি না 7টা কারণ শোনাইতে পারবো কিনা। কই কারণে মানুষ আফসোস করবে? 7 কারণে মানুষ আফসোস করবে। মনে হয় পারবো না, সবাই কমে গেছে। 2-1টা শোনাই। 1 নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জাহান্নামটারে তুইলা ধরবে, জাহান্নাম রে হাসরের মাঠে উঠাবে। 70,000 জিনজিল দিয়া জাহান্নাম রে বাঁধা রাখবে। এক একটা জিনজিলের মধ্যে আবার 70,000 করে ফেরেশতারা টান্না টান্না ধইরা রাখবে। আবার ভাই গো, জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে, বড় বড় হুঙ্কার মারবে। এরা দেও খাওনের অভাব নাই, সব ঘুরে খায়া পালাই। এমন সময় হাসরের ময়দানে একটা শ্রেণী আফসোস করে বলতে থাকবে, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম রে দেখা আফসোস করে করে বলতে থাকবে, হাই রে আমার আফসোস, আই হাই হাই রে, কি করলাম রে, কি করলাম। আজকে যে বাস্তবে জাহান্নাম দেখতেছি, জাহান্নামের কথা নবী রাসূলরা কইতো, আমরা বিশ্বাস করছি না। জাহান্নামের কথা আলেম ওলামারা কোরআন থেকে বলতো, আমরা তো বিশ্বাস করছি না। আমরা যে আজকে নিজের চোখে জাহান্নাম দেখতেছি। আল্লাহ 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 গো তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। কোরআনে আসছে ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষেরা সেদিন আল্লাহর জিকির করবে, আল্লাহ আল্লাহ কইয়া ডাকবে। ও আন্না লাহুয যিকরা, এদিন ডাকলে আর কি লাভ হইব? সময় মতো ডাকছো না, তখন আর ডাক্কা আর কোনো লাভ নাই, কোনো কাজ হইতো না। এখন যারা আমল নামা বাম হাতে পাবে, এরা আফসোস করবে। এরা কি আফসোস করবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। বাম হাতে যারা আমল নামা পাবে, ওরা আমল নামা পাইয়া এইভাবে আফসোস করে করে বলতে থাকবে। আমার সম্মানিত ভাইয়েরা, এই কথাটা খেয়াল রাখেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষ আফসোস করবে। এর মধ্যে 2 নাম্বার হইল বাম হাতে যারা আমল নামা পাইব তারা।
আয়াতগুলি তেলাওয়াত করে রাখলাম তাবাররুকাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায় আমরা বাকি কথাগুলি শুনবো। কোন কোন মানুষগুলো হাসরের মাঠে আফসোস করবে এবং তারা কেন আফসোস করবে।